সরি জিমি, কিন্তু একটু আগে যেটা হলো সেটার জন্য না, এখন যেটা হবে সেটার জন্য। জাঙ্কুক জিমিনকে কোলে তুলে নেয়। জাঙ্কুক, জাঙ্কুক ছাড়ো আমাকে, নিচে নামো, সে সবাই দেখছে। উফ জিমিন, এত ছটফট করো না তো। এখন যদি তুমি পড়ে যাও তাহলে তোমার কোমরে ব্যথা হবে, তারপর বাসায় যেয়ে বিছানায় যেটা হবে সেটা তুমি সহ্য করতে পারবে তো? মানে মানে কি 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 বলতে চাইছো তুমি? মানেটা খুব সহজ শোনা। মানে এখন যদি তুমি পড়ে যাও তাহলে ব্যথা পাবে, আর তারপর বাসায় যেয়ে 8 বছর পর তোমাকে পেয়েছে তো সহজে তো ছাড়বো না, তাই না? কিছু না কিছু একটা তো হবে, তাই বললাম যে সহ্য করতে পারবে তো। জাঙ্কুক, তুমি না ঠিক আগের মতনই আছো, একটুও বদলাওনি, বিশ্বাস করো। তুমি অত্যন্ত বেয়াদব আর নির্লজ্জই আছো। আর তুমি না আগের থেকে আরো বেশি হট আর সেক্সি হয়ে গেছো শোনা। জাঙ্কুকের এরকম লজ্জার কথা শুনে জিমিন অনেক লজ্জা পেয়ে যায়। রাস্তার সবাই জিমিন আর জাঙ্কুককে ঘিরে রেখেছিল। কেউ কেউ ওদের নিয়ে খারাপ সমালোচনা করছিল, আবার কেউ আফসোস করছিল জাঙ্কুকের মতো একটা হাজবেন্ড না বিয়ে পাওয়ার জন্য। তারপর জাঙ্কুক জিমিনকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। জাঙ্কুক আর জিমিন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। জিমিনের সাহস ছিল না এই বাড়িতে ঢোকার, কারণ তার সামনে 8 বছর আগে সেই স্মৃতিগুলো চলে আসছিল। একদম না। মাম্মা, কুকি, মিমি এদিকে এসো। আন্টি, তুমি এখানে? তুমি কি আমাদের সাথে থাকবে? ও আমাদের সাথেই থাকবে। আর ও তোমার আন্টি না, তোমার মাম্মা। জাঙ্কুক, ভুল কিছু বলিনি তো? তুমি তোর মাম্মা। তুমি আমার মাম্মা হলে উনি কে? জাঙ্কুক, জাঙ্কুক এসব কি হচ্ছে? তুমি মেয়েটাকে কেন নিয়ে এসেছো? আজ তো আমাদের বিয়ে, বলো। তাড়াতাড়ি চলে এসো এদিকে। বিয়ে? কিসের বিয়ে? আমি তো এখান থেকে যখন গিয়েছিলাম তখনই বলেছিলাম যে এই বিয়ে হবে না। তাহলে তুই এখন এখানে কি করছিস? চলে যা। বিয়ে করবে না মানে? বিয়ে করবে না বললে কি হলো নাকি জাঙ্কুক? মেয়েটা তোমার জন্য দীর্ঘ 8 বছর যাবত অপেক্ষা করছে জাঙ্কুক। আসলে তুমি ওকে বিয়ে করতে বলেছো তখন ও চলে এসেছিল আমাকে বিয়ে করার জন্য, আর এখন তুমি বলছো তুমি বিয়ে করবে না। তুমি আবার এই মেয়েটাকে বাড়িতে তুলে নিয়ে এসেছো কিসের জন্য? জাঙ্কুক বলেছে না প্রতিদিনের পতিতালয়ে মানায়, বাড়িতে নয়। শাট আপ মা, তুমি ওকে এটা কিছু বলার কে? কোনো অধিকার নেই তোমার এসব বলার। যাকে তুমি এত কিছু বলছো, যাকে তুমি পতিতা আখ্যায়িত করছো না, তাকে তোমার ছেলে ভালোবেসেছে। ফর নেক্সট টাইম থেকে ওর ব্যাপারে কোনো কথা বলো না, তাহলে আমি সহ্য করতে পারবো না। মিমি, শোনো, তোমার মনে আছে আমি তোমাকে তোমার মাম্মার ছবি দেখিয়েছিলাম? আচ্ছা তুমি একটু দেখো তো তোমার মাম্মার ছবির সাথে তোমার মামার কোনো মিল আছে কিনা। তার মানে তুমি আমার মাম্মা? থ্যাংক ইউ সো মাচ বাবা আমার মাম্মাকে আমার কাছে এনে দেওয়ার জন্য। তারপর জাঙ্কুক জিমিনকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। জাঙ্কুক জিমিনকে একটা ঘরে নিয়ে যায়, আর জিমিন ঘর ঢুকে পুরো অবাক হয়ে যায়, কারণ সেই ঘরে জিমিনের অনেক ছবি ছিল। তার আর জাঙ্কুকের কাটানো কিছু মুহূর্তের ছবি ছিল। এইভাবে কি দেখছো? ঘরটা কি চিনতে পারছো না নাকি? এটা সেই ঘর যে ঘরে আমি আর তুমি ছিলাম। হ্যাঁ, কিন্তু এই ঘরে তো ছবি কিসে? আমরা তো কখনো একসাথে ছবি তুলিনি। তাহলে একসাথে তুলিনি তাতে কি হয়েছে? আমি তো লুকিয়ে লুকিয়ে তোমার অনেক ছবি তুলেছি। এসব কথা বাদ দাও, এখন তো তুমি চলেই এসেছো, সবই জানতে পারবে আস্তে আস্তে।
বসেছিল তখন জাঙ্কুক একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসে জিমিনের সামনে বসে পড়ে। জিমিনে বোঝা যায় যে জাঙ্কুক কি করতে বলছে। এটা এখন থেকে না, 8 বছর আগে থেকেই চলে আসছে। জাঙ্কুক শাওয়ার নিয়ে আসবে আর জাঙ্কুক জিমিনের চুল শুকিয়ে দেবে। ভিতরে আসবো? জাঙ্কুক 1 মিনিট ওঠো। ভিতরে আয়। তোমাদের হাসির শব্দ তো নিচে অব্দি শোনা যাচ্ছে। আমি খুব খুশি যে তোমরা দুজন আবার এক হয়ে গেছো আপু। আপু, তুমি কি আমার উপর রাগ করেছো? কই, রাগ করবো কেন? আমি তোর সাথে রাগ করিনি। যাই হোক, কেন এসেছিলি সেটা বল। সবাই ডিনার করবে, তোমরা দুজনকে নিচে যাবে নাকি আমি খাবার পাঠিয়ে দেব? না, আমরা যাবো না তে, তুমি বরং খাবার পাঠিয়ে দাও। কেন যাবো না জাঙ্কুক? আমরা খাবারের জন্য নিচেই যাবো। তুই যা, আমি এখনই আসছি। কেন নিচে যাবে জিমিন? আমরা খাবার উপরে নিয়ে আসতাম। শুধু শুধু নিচে গেলে মা তোমাকে আবার কিছু খারাপ কথা শুনিয়ে দেবে, তা আমার একদম সহ্য হবে না। মা, উনি কথা শোনাবেন এটা স্বাভাবিক, কিন্তু তার জন্য কি আমরা ঘরে বসে থাকবো নাকি জাঙ্কুক? এটা হয় না। তারপর জিমিনের জাঙ্কুক খেতে আসে। এই মেয়েটা এখানে বসে খেলে আমি খাবো না। মা, কোনো রকমের সিক্রেট না করে খেয়ে নেও না। সবাই খাবার খাচ্ছিল আর তখন সেখানে জেনি চলে আসে। কি, তুই এখনো বাড়িতে কি করছিস? যাসনি? আচ্ছা, তোর কি যাওয়ার একদমই ইচ্ছে নেই? এত নির্লজ্জ তুই। শোন, খাবার খেতে এসেছিস, খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি যেন কাল সকালে তোকে বাড়িতে না দেখি, ঠিক আছে? জাঙ্কুক, এটা কি ধরনের ব্যবহার তোর? তুই তো এমন ছিলি না, কবে থেকে এমন হলি? আর হবি নাই বা কেন? যার ঘরে এমন একজন মেয়ে আছে তার ব্যবহার কি বা ভালো হবে? আর তুই জিনিকে চলে যেতে কেন বলছিস? ও এখানেই থাকবে। এত রাতে ও কোথায় যাবে? মা, তোমার প্রবলেম কি বলতে পারো? না, তুমি সব কথার মধ্যেই জিমিনকে ঢোকাচ্ছ। এখানে তো আমরা কথা বলছি, তাহলে আমাদের ব্যাপারে কথাটা থাকলে ভালো হয়। শুধু শুধু ওকে কেন ডাকছো? ও তো আমাকে এসব ব্যাপারে কিচ্ছু বলেনি। ও আমাকে বলেনি তুমি জিনিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। তাহলে প্লিজ মা, ওকে সবকিছুর মাঝে ঢুকিও না। কারণ তুমি যা করেছিলে ওর সাথে বা আমার সাথে, সেটা আমি জানি। তাই পরবর্তীতে যেন এমন কিছু না হয় সেটা তোমাকে বলে দিচ্ছি। কারণ এবার যদি এরকম কিছু হয় তাহলে আমাকে আর দেখতে পারবে না। শুধু আমাকে না, আমি, জিমি, কুকি, মিমি, আমরা 4জনে এখান থেকে চলে যাব। তখন শত ডাকলেও আমি আর ফিরে দেখবো না, কারণ তোমরা সবাই জানো আমার জেদ কতটা। আমি যেটা বলি সেটা করে ছাড়ি। তাই আমাদের কথা আমার চোখ কেটে নিও না। তুমি আন্টির সাথে এমন কোনো কথা বলছো কেন? আমি ঘরে থেকে তোমাকে বলেছিলাম না যে আন্টির সাথে এমন কোনো কথা বলবো না? আন্টি একটার জায়গায় শত কথা শোনাতেই পারে, তার জন্য আমরাও ওনার মুখে মুখে কথা বলতে পারি না। আর রইল জেনির কথা, তুমি কোনো চিন্তা করো না। জেনি ওর ভাইয়ের বাড়িতে এসেছে। এখানে ওর ভাবি আছে, ভাই আছে, তো ওর একটা আত্মীয়তা করবো না, এটা কি হয় নাকি? আমরা তো আছি। শত আমি হয়তো ভাবি না, কিন্তু তুই তো ওর ভাবি। আমি আর তুই মিলে খুব আত্মীয়তা করবো কাল। তারপর ও খাওয়া দাওয়া করে চলে যাবে এখান থেকে, কোনো সমস্যা নেই। কি জেনি, আমাদের কাছ থেকে আত্মীয়তা নিতে তোমার কোনো অসুবিধা হবে না তো? তৈরি থাকিস কিন্তু, তোর ননদের খুব আপ্যায়ন করবো কাল। আরে হ্যাঁ হ্যাঁ আপু, আমি তো একদম তৈরি। শত হলো আমার একমাত্র ননদ বলে কথা, ওর আপ্যায়ন না করলে কি হয় নাকি? খুব আপ্যায়ন করবো, ঠিক আছে? আমি তো গত 8 বছর যাবৎ বসে আছি, কবে এই সুযোগটা আমি পাবো?